এখন শুরু করলাম। আচ্ছা আমাদের প্রথম এটা হচ্ছে ফাইল, এখান থেকে আমরা নতুন সেভ করতে পারবো। অ্যাজ সেভ আমরা কোথায় সেভ করবো এই ফাংশনটা দেওয়া যাবে। ওপেন, তারপর হচ্ছে ক্লোজ, সব কিছু এখানে আছে। ইনফরমেশন আছে, রিসেন্ট আমরা কোনো কাজ করছি যে রিসেন্টগুলো সেগুলো এখানে শো হয়েছে। রিসেন্ট যেখানে আমরা প্লেস করছি, কোথায় কোন ফোল্ডারে অবস্থান করছে সেটা এখানে বোঝাচ্ছে। নিউ ফোল্ডার আছে, আপনার প্রিন্ট আছে। আপনি যখন এটা প্রিন্ট দিবেন তখন আপনার এরকম একটা ফাংশন আসবে। আপনি দেওয়ার আগে এখান থেকে আপনি সেট করে নিতে পারবেন। ঠিক আছে, দেখা আছে আপনি এখান থেকে কালেক্ট করতে পারবেন। তারপরে লেটার আছে, আপনি কোন সাইজের প্রিন্ট আউট করতে চান সেটা আপনার এখানে প্রিন্ট থেকেও দেখা যাচ্ছে। আপনার যদি প্রাথমিক অবস্থায় এখান থেকে সেট না থাকে তা আপনি এখানে আইসাও সেট করতে পারবেন। তারপরে সেভ অ্যান্ড সেন্ড আছে, এটা সেন্ড এখানে ইমেল থেকে সেন্ড করা যায়। আপনি যখন সেন্ডে দিবেন তখন আপনার এই দেখেন ফাংশন চলে আসছে। ওই এই দেখেন এখানে সেন্ড সব কিছু এখান দিয়ে আছে। আপনি সেভ টাইপ আছে, ক্রিয়েট পিডিএফ আছে, আপনি এখান থেকে ফাইলটাকে পিডিএফও করতে পারবেন। ঠিক আছে, এছাড়া আদার্স যদি আপনার গুগলে মানে মাইক্রোসফটের কাছে কোনো কোশ্চেন থাকে আপনি ওদের সাপোর্ট নিতে পারবেন। ঠিক আছে, এক্সিট দিলে আবার বের হয়ে যাব, শেষ, আগের জায়গায় চলে আসলাম। এখন আবার নতুন করে শুরু করলাম। তাহলে আমার শুরু হচ্ছে হোম। হোমে গেলে আমার দেখা যায় এখানে পেস্ট, এখানে কাট, এখানে হচ্ছে আমার কপি করার জন্য এটা কপি, এটা ব্রাশ। ঠিক আছে, এখানে হচ্ছে আমার ফন্ট ক্যাটাগরি, আমি যে কোন ফন্ট ইউজ করতে চাচ্ছি, ফন্টের টাইপ। এখানে হচ্ছে ফন্টের সাইজ, আমি কত সাইজের ফন্ট নিতে চাই। দেখেন এক একটা ধরলে ও যত নিচ্ছে ও বড় হচ্ছে, দেখছেন ঘরগুলো বড় হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে আমার ফন্টের সাইজ এইভাবে আমি বেরোতে এটা দিলে আমার ফন্ট বাড়ে, এটা দিলে ছোট হয়। তারপর হচ্ছে এটা টপ, মিডল আর বটম, আমরা কালকে এটা শিখছি কিন্তু। হ্যাঁ, তারপর এটা হচ্ছে আমার এখান থেকে আমি ফন্টগুলারে অনেকটা ফাংশন করতে পারি। দেখেন অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল ক্লকওয়াইজ একটা আছে, তারপরে হচ্ছে ভার্টিক্যাল, তারপরে রোটেট, রোটেট টেক্সট ডাউন আর আপ। এটা হচ্ছে আরও ফরম্যাট কল। তারপরে হচ্ছে এখান থেকে আমি সাইড, লেফট সাইড, মিডল, রাইট সাইড, এগুলো আমরা বেশি ইউজ করি। এছাড়া আমার এখানে আছে ওরাপ আছে, দেখেন দুইটা। আমি যদি চাই যে আমার উপরের লাগবে লেখা, মানে উপরের দিকে আমার ই থাকবে, তাহলে আবার নিচের দিকে আমি একটা একই কলামের ভিতরে আমি দুইটা লাইন করব, তাহলে আমার এখান থেকে নিচেরটা ক্লিক করব, এই ওরাপ দেখছেন। আবার যদি ডাবল ক্লিক করি আমার একটা লাইনেই থাকবে, কিন্তু আমি যখন কাজ করব তখন আমরা বুঝতে পারবো। তারপরে আছে জেনারেল, এখান থেকে আমার ফন্টের মানে স্টাইলগুলো যায়, যেমন কোন স্টাইলে আমি কাজ করতে চাচ্ছি, কিসের উপরে কাজ করতে চাচ্ছি। তারপরে গেল আমার এখান থেকে ডলার, পার্সেন্ট, কমা, এসব একটা একটা আছে। তারপর হচ্ছে এগুলো বেশি আপনি যখন হার্ডলি অনেক কাজ করবেন তখন এগুলা ইউজ করা লাগে। তারপরে এখান থেকে আমার বেশি লাগে সাম, আমরা যে কোনো সময় সাম করতে পারি, অ্যাভারেজ করতে পারি, কাউন্ট ডাউন নাম্বার করতে পারি। জাস্ট নর্মাল এগুলো আমরা বেশিরভাগ ইউজ করে থাকি। এখানে বোল্ড আছে, ইটালিক আছে, আন্ডারলাইন আছে, তারপরে এখানে রগুলো আছে। আমি এখান থেকে বর্ডার করতে পারবো যেভাবে চাই। আমি ইচ্ছা করলে এখান থেকে পেন ইউজ করতে পারি, তো ইরেজার ইউজ করতে পারবো, লাইনার ইউজ করবো, লাইনারের আমি কালার ইউজ করতে পারবো, লাইনারে বিভিন্ন স্টাইল ইউজ করতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে বর্ডার, বটম বর্ডার মানে নিচে, বটম হচ্ছে নিচে আর টপ হচ্ছে উপরে, লেফট বামে, রাইট ডানে। এরপর হচ্ছে এখানে আমি যদি কোনো বর্ডার না চাই সেক্ষেত্রে এখানে, এবং আমি যদি অল পেজটাকে বর্ডার চাই সেক্ষেত্রে আমার এটা অল বর্ডার হবে। তার মানে আমি যেখানে যেখানে সিলেক্ট করবো ওই সিলেক্ট অনুযায়ী হবে। তারপর এটা আমি বর্ডার করব না, আমি টোটাল একটা বাউন্ডারি করব, আমার লেখাটাকে একটা বক্সের ভিতরে রাখবো, সেক্ষেত্রে আমি এটা করতে পারবো। আবার এখানে হ্যাঁ আউটসাইড বর্ডার, এবং আউটসাইড বর্ডারের ভিতরে আবার দুইটা ভাগ আছে, দেখছেন একটা বক্স আছে। তারপরে আমি ডাবল বর্ডার করতে পারি, থিঙ্ক বর্ডার করতে পারি, টপ বর্ডার, টপ, জাস্ট এগুলো যখন কাজ করবেন আপনি একটা একটা করে ট্রাই করতে হবে। তাহলে আমি বর্ডারের ফাংশন, হ্যাঁ হ্যাঁ, তাহলে আমার শুরু করি একটা লেখা। আমি কি লিখবো কন, আমি যে কোনো একটা
কোম্পানির একটা লিস্ট তৈরি করব, যেমন কালকেরটা তো তৈরি করা আছে। হ্যাঁ ওটা তো আমি ডক গুগল ডক শিটে আছে, মানে গুগল এক্সেল শিটে, কিন্তু এটা আমি ম্যানুয়ালি, যেটা আমার ইন্টারনাল এক্সেল শিট, এখানে যেমন ফাংশনটা ওইখানে সেমই ফাংশন, জাস্ট এইটা যখন আমি মানে নর্মালি লোকালে আপনি দেখা গেছে আপনার অনেক ভাইয়ার চাইবো যে আপনি এক্সেল শিটে করে দেন, আমার গুগল ডক শিট বা গুগলের সাইডে নিব না আমি, যে আমার 1000 ইমেল লাগবো, তা ও 1000 ইমেল ও গুগল শিটে নিবে না, ও চাচ্ছে এক্সেল শিটে করে দিতে, তখন এটা আসবে। হ্যাঁ ও এখানে ফাংশন আছে, আমি এখানে যদি লিখি যেমন এখানে হচ্ছে সিরিয়াল নাম্বার এসএল নং, ছোট হাত হয়ে গেছে, আমি পুরো সিরিয়াল লিখবো না কারণ আমার ঘরটা ছোট রাখবো এখানে, সিরিয়াল নাম্বার, তারপর হচ্ছে আমার নেম, তারপর হচ্ছে সিরিয়াল ডিজিগনেশন। নাম্বার তো ওখানে লেখা আছে 1 না 2 3। এই যে লেখাটা আছে এটা কিন্তু আমার এখানে, আমি যখন পেজ প্রিন্টে যাব তখন এটা শো হবে না। ও হ্যাঁ দেখেন আমি কন্ট্রোল পি দিই, ও আমার আপনি কন্ট্রোল পি দেন তো, আমার এখানে হবে না কারণ আমার আরেক পিসিতে আমি, কন্ট্রোল পি হ্যাঁ নিচ্ছে, দিলাম তো। হয় নাই, দাঁড়ান তাহলে না আমি তো। পরে দিচ্ছি। এটা ডিজিগনেশন, তারপর হচ্ছে আইডি নাম্বার, তারপরে দিলাম মোবাইল, আর দেবো সিগনেচার নাকি, এসআইজি, এখন আমি চাচ্ছি এটা হচ্ছে আমার মূল একটা কাঠামো দাঁড় করছি, তাহলে আমার করতে হবে কি, এটা আমার এই ঘরগুলো বড় ছোট করতে হবে, যেহেতু আমার সিরিয়াল নাম্বারে আমার এত বড় ঘর দরকার নাই, আমি এখানে ধরবো, এই দেখছেন কি করছি, আমার এই প্রত্যেকটা বর্ডারে যখন ধরবো ও কিন্তু এই যতটুকু লাগে আমি অতটুকু নিয়ে নেব। কালকে দেখাইছেন, বুঝতে হ্যাঁ পারছি। এই টুলসগুলো আপনি করেন তাহলে, আমি ধরবো না আজকে। তারপরে আইডি নাম্বার, ও না ভিডিও করতেছি তো আমি একটু দেখাই, পরে আপনি করবেন না। আইডি নাম্বার, মোবাইল নাম্বার, ভিডিওটা কি আমার এখানেই আছে? হ্যাঁ ভিডিওটা আমার এখানে হচ্ছে, আমি আপনার পরে পাঠাই দেবো অনেক ইসে। আর এখানে হ্যাঁ, তাই সিগনেচার, ভালো। এখানে তাহলে বুঝতে পারি না পরে। হ্যাঁ হ্যাঁ রিমার্ক, এটা মন্তব্য যদি কারো থাকে সেই এখানে একটা মন্তব্য করতে পারবে, এটা হচ্ছে অফিসিয়াল ক্ষেত্রে আমরা এগুলো করি সব নর্মালি। আচ্ছা তাহলে আমি এটারে এই দেখেন একসাথে ধরে টান দিলাম, দিয়ে আমি এটা কী করবো, বোল্ড করে দেব, দেখছেন বোল্ড করে দিলাম, এখান থেকে মেডেল করে দিলাম, এখান থেকে মেডেল করে দিলাম, ও জায়গায় বসে গেল। তাহলে আমার ঘরগুলো কি আছে, ঘরগুলো একটু চিপা আছে তাই না, আমরা একটু বড় করব, তাহলে আমি এখান থেকে ধরে টোটালি মার্ক করব। আমার কয়টা ঘর লাগবে, তারপরে যদি আমি এখান দিয়ে একটু টান দেই, নর্মালি আমি কতটুকু টান দিয়ে নিয়ে আসছি, এখন প্রত্যেকটা ঘর বড় হয়ে গেছে, দেখছেন বড়। আর আপনি চাইলে একটা ওরকম বড় করতে পারেন, কিন্তু আমি যখন নর্মালি এই কাজ করছি একসাথে অনেকগুলো ঘর করব, তাই আমি এটা করে নিলাম একসাথে। তাহলে আমি এই যে এটা আছে, এটা কিন্তু দেখেন একটা ফরম্যাটে আছে, আপনি যদি চান যে সিঙ্গেল পেজ থাকবে, আমি যে পেজটায় কাজ করব ওই পেজটা থাকবে, তাহলে আপনি এখান থেকে সিঙ্গেল পেজ করে নিতে পারেন। এই যে আমার পেজের পজিশনটা কি দেখেন, এখন আমার কি হচ্ছে, আমার লেখা কিন্তু অর্ধেক আর একটা পেজে চলে গেছে। আপনি ইচ্ছা করলে এই যে মার্জিন আছে
মার্জিন থেকে আপনি কভার করতে পারেন, বা আপনার ঘরগুলো আপনি ছোট করে করে এখানে একটা ঘরের ভিতরে নিয়ে আসতে পারেন। বুঝতে পারছেন? আর যখন আপনি কাজ করবেন নর্মালি পেজটাকে ফলো করবেন যে আসলে এক পেজের ভিতরে আছে কিনা, সিঙ্গেল পেজে। আপনি এটাই দিলেও হয়, দেখেন এটাই কিন্তু আপনার পেজ বোঝাচ্ছে, সরি এটা দিলে বোঝা যাচ্ছে আপনি যতটুকু মার্ক করছেন অতটুকু এখানে শো হচ্ছে, কারণ এখানে আমি কাজ শুরু করি না যার কারণে ও বোঝাচ্ছে না। এখানে দিচ্ছি আমি সিঙ্গেল পেজে নিচ্ছি। আচ্ছা সিঙ্গেল পেজে আমরা বড় ঘর থেকেই শুরু করি। ও সরি আরও আছে তো। সিঙ্গেলে নিচ্ছেন কেন? সিঙ্গেলে নিলে আমি পেজের মার্জিনটা বুঝতে পারি, বুঝেন নাই? হুম। আমি তো আমার পেজ প্রিন্টের জন্য আমি পেজটা বুঝতে পারি যে আমার এই পেজ এতটুকু জায়গায় ভিতরে আমার প্রিন্ট হচ্ছে। আচ্ছা আমি রিমার্ক লাগবো না, রিমার্ক কাটে দিই, যখন রিমার্ক লাগবে তখন আবার রিমার্ক করবো না। আচ্ছা আমার এক পেজের ভিতরে সব হয়ে গেল। এখন আমি একটা বক্স করে নিলাম, কিন্তু এখানে আপনি হেডার ইউজ করতে পারবেন। হেডার হচ্ছে আপনি এখানে হেডারে আপনি ইউজ করতে পারবেন যেমন আপনার কোম্পানির নাম। আমি কি লিখবো, কোম্পানির নাম কি আপনার? বাংলাদেশ। বাংলাদেশ বানানো হয়েছে তো, ভুল হয়েছে। আমি যে হেডারটা দিছি না আপনি দেখেন, এখন এই হেডারটা আমার প্রত্যেকটা পেজের নিচে হেডার চলে আসবে। আমি যখন এই কাজ পেজে করতে আসবো আমার এই হেডারটা চলে আসবে, আমার সেকেন্ড টাইম হেডার টাইপ করা লাগবে না। বুঝতে পারছেন? আপনি ইচ্ছা করলে এখানে ডেট বসাই দিতে পারেন, যে আমি ডেটটা নিচের দিকে দেব। ডেটটা হচ্ছে ডেট বসান লাগবে তো না। হেডারটা কি ওখানে সিঙ্গেলে ক্লিক করলে হেডার আসবে? হ্যাঁ হ্যাঁ, এই যে হেডার আসে দেখছেন, আপনি চাইলে হেডার বাদও দিয়ে দিতে পারেন, হেডার লাগবে না, আপনি শুধু চার্ট করবেন। কিন্তু যে কোনো একটা আপনি এক্সেল শিট করলে আপনি তো প্রত্যেকটা পেজে আমার তো আপনার একটা সূত্র থাকে, যেমন কোম্পানির নাম থাকবে, অ্যাড্রেস থাকবে, এটা হেডারের ভিতর আপনি লিখে নিলেন। কথা বুঝছেন আমার? আপনার হেডার নিচে উপরে থাকে, নিচেও একটা অপশন আছে যেখানে নিচে আপনি লিখতে পারবেন অথরাইজ বা পাবলিশার, মানে যে কোনো যে যা করছে, বা সিগনেচারের জন্য ঘর রাখতে পারেন নিচে। ডেট দিলাম। যাক, এখন আমি এটার পুরো একটা ঘর করে নিতে পারি। এ পর্যন্তই থাকবে না, পুরোটাই নেব। আচ্ছা পুরোটাই ঘর আমার। আপনি নিচেও কিন্তু ফুটার আছে, উপরে হচ্ছে হেডার, নিচে হচ্ছে ফুটার, দেখছেন? আমি এগুলারে একটা বক্স করে নিলাম, দেখছেন? একটা বক্স আমি সব বর্ডার করে নিলাম। এখন আমি এক একটা কাজ করতে পারি, যেমন এটা 1, 2, কিন্তু আমি আবার এটারে চাচ্ছি কি আমার লেখাটা সবসময় মিডলে থাকবে, তাই না? তাহলে আমি এটাকে মিডলে নিয়ে আসলাম। দাঁড়ানো, মিডল আসে নাই। হ্যাঁ মিডলে নিয়ে আসলাম। আমার প্রত্যেকটা লেখাই মিডলে রাখবো। যদি চাই আমি পুরোটা মার্ক করব, করে আমি এখানে মিডল দিব, ঠিক আছে? এরপর আমি লিখলাম যেমন রহিম, করিম, জব্বার, ছত্তার। পদ হয়েছে ওপি দিয়ে রাখলাম মনের মতো, বুঝেন নাই? আইডি নাম্বার 102333, আইডি নাম্বার দিয়ে রাখলাম।
মোবাইল নাম্বার দিয়ে রাখলাম আনুমানিক একটা, সিগনেচার সে বসাইলো। এভাবে করে আমরা জাস্ট আমার লেখাটা কই আছে, আমার কিন্তু পজিশনে নাই, পজিশনে আছে মাঝখানে। মাঝখানে নাই। তাহলে আমার কি করতে হবে, আমি সম্পূর্ণ ঘরটাকে আমি করব, এটার আমি এখানে মেডেল করে দেব, সব মেডেল হয়ে যাবে। আমি চাই আমার এখানে এটা কালার চেঞ্জ করে দেব, এখান থেকে আমি লেখার কালারটা দেব, এই কালারটা দিলাম লেখার, আর ফোল্ডারের কালারটা দেব, হ্যাঁ এভাবে একটা কালার দিয়ে দিলাম। পছন্দ হয় না কালার মনে হয় আপনার? তো বোঝার জন্য, এই জন্য আমি কালার পছন্দ, আমার আবার রুচি ভালো না ভাই, বুঝছেন? আপনার কি মনে হয় আমার রুচি ভালো? আচ্ছা দিলাম। এরপরে আমি এরকম 1 2 3 এভাবে আপনি বসাই যেতে পারেন। আবার আরও একটা ফাংশন আছে, আপনি যদি কর্নার ধরে টান দেন দেখবেন ও নিচে সব লেখা চলে আসছে, 2 দেখছেন? আবার এখান থেকে আমি যে অঙ্কগুলো বসাইছি, যেমন এখানে আমি একটা কাউন্ট করব, মোবাইল নাম্বার না দিয়ে আমি একটা কাউন্ট লিখে দিই, মানে কোয়ান্টিটি, কোয়ান্টিটি দেব। কোয়ান্টিটি যদি দেই, এখানে আমি দিলাম 15 10 আপনার এটা কাউন্ট করতে অনেক সময় লাগে না? আমি যদি এইটা এখানে পুরোটা ধরে মার্ক করে দেই, হ্যাঁ পুরোটা ধরে মার্ক করে আমি যদি এই সামে ক্লিক করি, আমার অটো প্লাস হয়ে গেছে, দেখছেন? কিছু বুঝছেন? আমার ইন টোটাল হয়ে গেছে এখন আমার এটা। আমার এখানে যেমন আমি যদি এখানটা 10 দেই, দেখেন আমার সংখ্যা চেঞ্জ হয়ে যাবে, 10 দেখছেন? এটা যদি দেই 5, আমার অটো সাম নিয়ে নিচ্ছে। এটা দেব 1, দেখছেন কি হয়েছে? এখন আমার আর চেঞ্জ করা লাগবে না, আমি যে সূত্রটা বসাইছি এই সূত্রটা পুরো কভার করে নিছে। আমি যদি চাই এদিক থেকে লিখব যে আমার এদিকে যা আছে আমার সেম এদিকে এই ঘরটায় সেম হবে, কিন্তু এদিকে যে সংখ্যা আছে আমার এদিকেও সেই সংখ্যা আছে, কিন্তু সব ও সাম করে এই একটা ঘরেই সেম দিবে। বুঝতে পারছেন আমার কথা? সামনে ক্লিক করা লাগবে। হ্যাঁ সামে ক্লিক করা লাগবে, আমি যেখানে যা করি সাম ক্লিক করা লাগবে। আমি যদি চাই এটারে আমি ভাগ করব বা গুণ করব, যে 5 আর সাথে গুণ করব, তাহলে আমি এখানে গুণ করে নিব, যেখান থেকে করা যায়, দেখেন এই ম্যাক্সিমাইজ মিনিমাইজ কাউন্ট অ্যাভারেজ সব কিছু এখান থেকে করা যায়, এখানে ফাংশনের অভাব নাই। আপনি কি করতে চাচ্ছেন, গুণ ভাগ মানে দশমিক সব কিছু এখানে সব দেয়া আছে, আপনি সূত্র ধরবেন আর করবেন, ঠিক আছে? তাহলে আপনি কি করবেন এখন বলেন। এখন 5 মিনিট আপনি করেন, আমি দেখব। আপনি এই বাকি ঘরগুলোয় ফিল আপ করবেন, কালকে আমি যেভাবে দেখাই দিচ্ছি জাস্ট ওইভাবে আপনি কিছু একটা লেখেন।
কোথায় লিখবো? এখানে? হ্যাঁ, এখানে লেখেন। নিচের ঘরে লেখেন। এটা লিখবো কেন স্যার? আপনি লিখতে তো পাবোই। হ্যাঁ লিখবেন, বোল্ড করবেন, এগুলো দেখাবেন আমারে। এই যে লেখছেন এই ঘরটার আপনি বোল্ড করবেন, তারপরে কাউন্ট করবেন। না আমি আরো দেখাবো, তারপরে কাট করবেন। আরো দেখাবো? না থাক। হ্যাঁ, এই ঘরটাই হচ্ছে না কে যায়? সব হবে। আপনি ছাড়েন তাহলে মাউস। ছাড়ছেন? আপনি দেখেন, আমি যদি চাই এই দুইটা ঘর একটা করব, তাহলে আমি এখানে মার্জিনে ক্লিক করব, একটা হয়ে গেছে, দেখছেন? আমি যদি চাই এটা বোল্ড করব, বোল্ড আছে এখানে, বাঁকা করব, একটু ইটালিক করব, ইটালিক হয়েছে। আমি এটা আন্ডারলাইন করব, আন্ডারলাইন হচ্ছে। আমি যদি চাই যে এই ঘরটার কালার চেঞ্জ করব, আমি লেখাটার কালার চেঞ্জ করে দিব, কালার হয়ে গেল। আমি যদি চাই যে না এই ঘরটার কালার চেঞ্জ করব, ওকে ঘরটার কালার চেঞ্জ করে দিব। ইজিলি ব্যাপার। আমি চাইলে এটা থেকে এখান থেকে বড় করতে পারি, এটা যত ক্লিক করব বড় হবে। কি হইলো? আপনি ধরেন না মাউস, এটা দিয়ে আমি ছোট করে নেব, ঠিক আছে? আমি এখান থেকেও আমি এটারে ছোট করতে পারি, যেমন আমি এটা 16 বা 14 রাখবো। এখান থেকে আমি ফন্ট চেঞ্জ করতে পারবো, যে ফন্ট চেঞ্জ করে নেব, ঠিক আছে? আমি যখন আবার এটা আন্ডারলাইন মুছে ফেলতে চাইলে আমি এটা দিয়ে আন্ডারলাইন মুছে ফেললাম, এটাই দিলে আমি আবার স্টেট হয়ে গেল, আমার এটা লিখটা চলে গেল। আমি বোল্ড এখান থেকে ই করে নিতে পারবো। আমি চাই এটা সাইডে যাবে, আমি এখান থেকে সাইডে নিতে পারবো, আমি লেফটে নিতে পারবো, রাইটে নিতে পারবো, লেফটে নিতে পারবো, মিডলে নিতে পারবো, এখান থেকে টপে রাখতে পারবো, এখান থেকে মিডল, এখান থেকেই সবগুলো। আমি চাইলে এখান থেকে যে আমার ওয়েব রিসার্চটা আমার অনেক বড় হয়ে গেছে, বা এখানে আরও লেখা আছে, যেমন এখানে আমি আরও কিছু লিখে দিলাম, ইন বাংলাদেশ। আমার লেখাটা দেখা গেছে? লেখাটা অনেক বড় হয়ে গেছে না, একটা ঘরে আসে না। আমি ইচ্ছা করলে এখান থেকে ওরপ করে ই করে দিতে পারি। আমার ঘরটা ছোট না, বড়। এখন আমি চাইলে এই ঘরটারে টাইনে নিতে পারি, এখান থেকে টাইনে বড় করতে পারি। আবার এটাও পারি যে আমার এটা এক লাইনে থাকবে, কিন্তু কোনো ঘর শো হবে না। এখানে আবার ক্লিক করব, ও থাকবে এরকম। আমি চাচ্ছি এটা সাইড থেকে, শুরুর থেকেই, কিন্তু এটা ভিতরে আছে, বুঝতে পারছেন? কিন্তু আমার তো দরকার হচ্ছে যখন ডাবল কোড লাগে, তখন আমি এটারে ক্লিক করে ডাবল কোড করে নিলাম। আমি এখান থেকে মিডল করে দিলাম, ও মিডলে বসে গেল। আমি চাইলে এটারে কমিয়ে আরও ই করে দিতে পারি, দেখি। হ্যাঁ, এখানে হয়েছে যতটুকু। আমি এটাকে ই করতে পারি, দেখেন হরিজোনাল ভার্টিক্যাল আছে, এটা ভার্টিক্যাল করা যাবে, দেখছেন? আবার চলে আসলো। হরিজোনাল হবে না এটা, কারণ আমি যদি একটা একটা ঘর করে নেই, তার এভাবে যদি আমি পুরাটা ঘর অনেকগুলো করে নেই, এগুলো যদি আমি একত্রে কাইটে ফেলাই, এটার আমি একটা করে দিলাম। হ্যাঁ, এটা এখানে কিন্তু ঘর আর একটা হয়ে গেছে, আগেরটার মতো হয়ে গেছে। আমি বর্ডার করে দিলাম, এটা আটকে গেল বর্ডারে। এইগুলার আমি একসাথে করে নেব, একসাথে করে নিলাম। সরি, ঘুম আসে? একটু। আল্লাহ, এই দেখেন লেখা কিভাবে গেছে, দেখছেন? আপনি এত ঘুমান কেন? আমার তো ঘুমই আসে না। আমি যে এই সকালে ঘুমাইলাম আর ঘুম নাই। আপনি চাইলে এটা ঘুরাই নিতে পারবেন, এই ওয়েভটা এই সাইডে চলে আসবে, এখানে দেখেন
এভাবে চলে আসলো, দেখলেন? আপনার এখান থেকে বাঁকা, এদিকে বাঁকা, এই দেখেন কোন দিকে কি যাচ্ছে, দেখছেন? যেমন যেমন খুশি তেমন করতে পারবেন। ঠিক আছে, তাহলে আমি এখন কি মুক্তি নেব, রিল্যাক্স নেব হুম। আপনার কাজ দিয়া? আমি ভিডিও কিন্তু অফ রাখবো, তখন যতক্ষণ আমি কাজ করব তখন ভিডিও করব, আর যখন আপনি কাজ করবেন তখন আমি ভিডিও অফ রাখবো, বুঝেন না এই কথা? আচ্ছা ভিডিও অফ করেন।